ফরিদপুর শহরে এলাকাবাসীর উদ্যোগে কোটা সংস্কার ও এক দফা দাবি আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফের খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি জাকিব আহমেদ জাদান বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে কমলাপুর লালের মোড়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত ও কোরআন শরীফের খতম করেন জাবালে নূর মাদ্রাসার ছাত্ররা। এছাড়াও অত্র এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও কারাভোগকারী ২০ জনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.বি. সিদ্দিক মিতুল, লালের মোড় এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক মেজবাউল হক শাহীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈকত হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সবুজ, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম, সহ সাংগঠনিক সম্পাদক শেখ খসরু, জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান বাবু, যুগ্ম সম্পাদক জহুরুল আলম শোভন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব কমলাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।